কলেজের ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে গরু চকে নিয়ে চলে আসলাম অনেক ভয়ে ভয়ে। তার কারণ হচ্ছে চতুর্দিকে সরিষা, কার সরিষা খাবে কার ক্ষতি করবে এটা একটা ভয় পেয়ে পেয়ে তারপরে নিয়ে চলে আসলাম। তার কারণ গরুটা 6 মাস থাকে ঘরের ভিতরে বান্ধা, এরা বাহিরে কোনো কিছু দেখতে পারে না। গ্রাম অঞ্চলে যারা দু একটা করে গরু পালে তারা সবাই এরকম বাহিরে করে গরু পালে, কিন্তু আমাদের ওই কপালটা নেই। আমাদের বর্ষা মাসে পানি থাকে চকের মধ্যে, আর অন্য মাসে সারা চকেই আবাদ হয় একটার পর একটা। একবার ধান হয়, আরেকবার সরিষা হয়, আরেকবার আরেকটা ধান হয়। তাই চকে গরু নেওয়ার সিস্টেম থাকে না, একদমই হয়ে যায়। তাই বাড়িতে একটু একটু খের টের খাইয়ে ঘাস কাইটা মাইটা নিয়ে যা দেওয়া যায় ওগুলা দিয়ে গরু পালা হয় মূলত। আর এখন গ্রাম অঞ্চলে মূলত আমাদের দিয়ে গরু কমই পালে, সবাই স্বাচ্ছন্দ্য বাহিরে চলে গেছে। অনেকে অন্য অন্য কাজকর্ম করে, কিন্তু গরু বেশি কেউ একটা পালে না। তো আমি 3টা গরু পালি। আমার গরু পালাটা অনেক পছন্দের এবং কি ভালো লাগে। যাই হোক, এই জন্যে আমি কষ্ট করে হলেও পালি। এদের এরকম পরিমাণ খাবার দিতে পারি না, কিনা খাবার দিতে পারি না, ঘাসও দিতে পারি না। তাই ভাবলাম আজকে একটু চকে নিয়ে যাই, এদেরকে দেখি ঘাসটার চকে আছে কিনা। তা দেখি চক একদম, এই ক্ষেতটা একদম দোয়া ফাঁকা, দু একটা ঘাস আছে। এটি হয়তো খুঁটে খুঁটে খাইলে এদের পেট ভরে